বাংলাদেশে যেভাবে ড্রাগন ফলের রাজত্ব কায়েম হয়েছে তাতে ড্রাগন ফলের রাজধানী খ্যাতি পেয়েছে দেশের এমন একটি জেলা যা হয়তো এখনো অনেকেরই অজানা। এত বিপুল ড্রাগন ফলের চাষ ও বাজার দেশের অন্য কোথাও নেই বলেও জানা যায়। এই বাজারে দূর দূর থেকে ব্যাপারী আসে, আমরা ভালো দাম পাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর নতুন বাজার এখন ড্রাগনের বাজার হিসেবেই বেশি পরিচিত। দূর দূরান্ত থেকে চাষিরা তাদের নিজ বাগানে চাষ করা টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হয়ে থাকেন। প্রতিদিন এই বাজারে প্রায় কোটি টাকার বেচাকেনা হয়। গৌরীনাথপুর নতুন বাজার হচ্ছে ড্রাগনের বাজার নামে খ্যাত এবং এটা হচ্ছে ফলের রাজ্য। আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আসে এবং সম্পূর্ণ নগদ অর্থে মাল বিক্রয় হয়ে যাওয়ার ওজনের সাথে সাথে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য কিন্তু নিয়ে চলে যাচ্ছে। ভোরের আলো ফুটতেই কর্মচঞ্চল হয়ে ওঠে গৌরীনাথপুর বাজার। ক্রেতা বিক্রেতার পদচারণায় চলে জমজমাট বেচাকেনা। ড্রাগন চাষিরা এখানে নগদ টাকায় ফল বিক্রি করেন। বিগত 3 বছর ধরে আমরা চাষ করছি। আমার গ্রামে 200 বিঘে চাষ, ভোগান্তি পাইনি। এখানে আসলে বিক্রি হয়ে যায়, বাইরের থেকে পাঠিয়ে আসে এবং নগদ টাকায় পাই আমরা। এর আগে আমরা মাল দিতাম কোটচাঁদপুর থেকে এখানে একটু ভালো পাই গৌরীনাথপুর বাজার, যেখানে 10 টাকা বেশি পাই সেখানে আসি, বুঝেছেন। আল্লাহ রহমতে বাজার পাই। তারপরেও এখন প্রচুর আম কাঁঠালের সময়, এটা ভরা মৌসুম, এখন একটু আমরা দাম কম পাচ্ছি। আশা করি ইনশাল্লাহ ড্রাগন 6-7 মাস থাকে, এর পরবর্তীতে আমাদের ভালো হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা গৌরীনাথপুরের ড্রাগনের বাজারে এসে নিজ হাতে বাছাই করা ড্রাগন ফল কিনে নিয়ে যান। বাজারে বর্তমানে 78টি আড়ত রয়েছে। অনেকগুলো আড়ত আছে, সব জায়গায় মিলিয়ে আমরা মালটা কিনি। আমাদের মাল মনে করেন যে ঢাকা সহ চিটাগাং, ফেনী, নিমসা, বাংলাদেশের বিভিন্ন স্থানে যায়, বগুড়া, মানে অনেক জায়গায় যায়, ঠিক আছে। পুরো বাংলাদেশে এখান থেকে মালটা আর কি সাপ্লাই হয়। যথেষ্ট মাল আছে কিন্তু ব্যাপারী একটু কম, ব্যাপারীর সংখ্যা। তারপরে বাজার ভালো, যথেষ্ট ভালো বাজার। এবছর মালও মোটামুটি অনেক মানসম্মত মাল হচ্ছে বাজারে। এইরকম মাল যদি হয় আশা করি আমাদের বাজারটাও ভালো হবে, ব্যাপারীরাও মোটামুটি লাভবান হতে পারবে। ড্রাগনের বাজারকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে স্থানীয় বেকার যুবকদের। মহেশপুর উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ড্রাগনের চাষ হয়। গৌরীনাথপুরের ড্রাগনের বাজার ওই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই জায়গায় অনেক লেবার লাগে, তো আপনার এই যে কোনো ধরনের কাজ, আপনার এই যে ক্যারেট আনা নেওয়া করা থেকে মাল মেপে দেওয়া পর্যন্ত সব কিছুই আর কি আমরা করে থাকি। অনেক হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে। আপনার খুব সহজেই এটা আমাদের জন্য অনেক সুবিধা হইতেছে। আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক ভালো হইতেছে। বেকার থাকার চেয়ে আমরা এই জায়গায় কাজ করতেছি, দেশের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো। কালকেও পেয়েছি 500 মন মাল পেয়েছি গতকালকে। মাল এখানে দেওয়ার সর্বোচ্চ কারণ হলো আপনার মাল খুব ভালো দামে পেয়েছি, আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। এখানে চাষি ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে বাজার কমিটি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে বেচাকেনা হচ্ছে কিনা সেই ব্যাপারেও রয়েছে তাদের সজাগ দৃষ্টি। প্রায় 1000 টন ড্রাগন ওঠে আর কি। এই বাজারে আসলে আপনি সব দিক থেকে নিরাপত্তা পাবেন, যেমন আপনার স্বল্প কমিশনে আপনার মাল বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার বিক্রি হওয়ার পরে আপনি টাকা প্রত্যেকটা আড়তদারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। আমরাও এটা মনিটরিং করার সবসময় চেষ্টা করি আর কি। ম্যানেজিং কমিটি থেকে আমরা যতটুকু পারি, যত স্বল্প খরচে আর কি কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর কি। মহেশপুরের ড্রাগন এখন শুধু জীবিকার তাগিদই নয়, বরং অগণিত মানুষের আত্মনির্ভরতার গল্প। তবে মাঝে মাঝে ক্রেতা কম আসলে বাজারে কিছুটা মন্দা যায় বলে জানান বিক্রেতারা। মাঠের কাছে বাজার, এখানে খুব সহজে ক্ষেতের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে। টাকা পয়সার ঝামেলা নেই, রাস্তায় কোনো যানজট নেই, কোনো গ্যাদারিং নেই। তারপরে তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। শহরে যে বিভিন্ন ধরনের হয়রানি হতে হয়, সে হয়রানিটা এখানে হয় না। বিক্রি করে এখানে টাকাটুকি পাওয়া যায় ঠিক মতো, কিন্তু আজকের দাম কম তো একেবারে। মাঝে মাঝে একটু সমস্যা হয় যে বাজারে অনেক ব্যাপারী আসতে পারে না, আর ব্যাংক বন্ধ ছিল, এই জন্য আরও বাজার খারাপ। অনেক ফল উঠেছে একসাথে, এই জন্যই বাজার খারাপ। ড্রাগন ফল চাষ করে বদলে যাওয়া গৌরীনাথপুরের এই সাফল্য যদি পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা যায়, তবে এ বাজার হতে পারে দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল, যে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং হচ্ছে যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে।